হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ 1 ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের 2025-এর বাজেট প্রকাশিত হলো। তো এই বাজেটে ঠিক কি কি প্রকাশ পেয়েছে বা বাজেটে ঠিক কি কি রাখা হয়েছে, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন প্রকল্পে কতটা ছাড় দেওয়া হয়েছে, রাজ্য তথা দেশের মানুষ প্রত্যেকেই এই বাজেটের দিকে তাকিয়ে আছেন। তো আজকে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে কি কি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বা আয়করের ক্ষেত্রে কতটা ছাড় দেওয়া হয়েছে বা মানুষের ইনকামে কতটা ছাড় দেওয়া হয়েছে, ট্যাক্স কতটা মকুব হতে পারে বা মেডিসিন বা অন্যান্য খাতে কি কি করা হয়েছে, তাতে সাধারণ মানুষের কি উপকারে আসছে বা আদৌ সাধারণ মানুষের কোনো উপকারে আসছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে নেব। কারণ প্রত্যেক ক্ষেত্রেই সাধারণ জনগণ এই বাজেটের দিকে তাকিয়ে থাকেন তাদের নিজেদের রাজ্যের জন্য এবং তাদের নিজেদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা বাড়লো বা কমলো। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বাজেট হাইলাইটস 2025। করমুক্ত 12 লক্ষ টাকা পর্যন্ত আয়, 36টি জীবনদায়ী ঔষধে সম্পূর্ণ শুল্ক ছাড়। এক নজরে বাজেট এর বড় ঘোষণাগুলি। বাজেটে আয়করের ক্ষেত্রে বড়সড় সুবিধা প্রদান করার ঘোষণা করেছে কেন্দ্র। এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে কর ছাড়ের সীমা। বাজেটে কৃষি ও পর্যটন খাতের উন্নয়নেও করা হয়েছে বেশ কয়েকটি ঘোষণা। এক নজরে দেখে নিন কেন্দ্রীয় বাজেটের বড় ঘোষণাগুলি। শনিবার সকালে 2025-26 আর্থিক বছরের জন্য বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত কয়েকটি বাজেট মধ্যবিত্তদের জন্য খুব একটা ইতিবাচক হয়নি, তবে শনিবারের বাজেট ঘোষণায় মধ্যবিত্তদের বড় স্বস্তি প্রদান করেছে কেন্দ্র। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে 2025 সালের বাজেট মধ্যবিত্তদের জন্য একটি আকর্ষণীয় বাজেট হয়ে উঠেছে। বাজেটে আয়করের ক্ষেত্রে বড় স্বস্তি প্রদান করেছে কেন্দ্র। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে সম্পূর্ণভাবে করমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও মোট 36টি জীবনদায়ী ওষুধকে শুল্ক থেকে সম্পূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পিএম ধনধান্য কৃষি যোজনা নামক একটি সম্পূর্ণ নতুন প্রকল্প চালু করার বিষয়েও উল্লেখ করা হয়েছে। 2025 সালের বাজেটে আর কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী দেখে নিন। আগামী সপ্তাহে প্রকাশ্যে আসবে নতুন আয়কর বিল। 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে দিতে হবে না কোনো আয়কর। নতুন আয়কর বিলে আরও সরল করে তোলা হবে আয়কর পরিকাঠামো। প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের সীমা 50,000 টাকা থেকে বৃদ্ধি করে 1 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। 36টি জীবনদায়ী ওষুধকে শুল্কমুক্ত হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। লিথিয়াম ব্যাটারির ওপর প্রযোজ্য কাস্টম ডিউটি হ্রাসের ঘোষণা। দেশের উৎপাদন খাতকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন তৈরি করবে কেন্দ্র। শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে স্কুলগুলিতে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব তৈরির ঘোষণা। স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে গড়ে তোলা হবে 5টি ন্যাশনাল সেন্টার। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির উদ্দেশ্যে 500 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা। তৈরি হবে সেন্টার অফ এক্সেলেন্স ইন এআই। রাজ্যগুলির সঙ্গে সহায়তায় সেরা 50টি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে ভারতে স্বাস্থ্যভিত্তিক পর্যটন অর্থাৎ মেডিকেল ট্যুরিজম এর প্রচার করা হবে। সহজে রপ্তানি সংক্রান্ত ঋণ অ্যাক্সেস করার সুবিধা। লঞ্চ করা হবে একটি উন্নত ইউডিএএন স্কিম। আগামী 10 বছরে 120টি নতুন গন্তব্যে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা হবে। 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপন্ন করার লক্ষ্যে ভারতের ছোট পারমাণবিক চুল্লি তৈরির জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2033 সালের মধ্যে 5টি দেশীয় ছোট পারমাণবিক চুল্লি তৈরি করা হবে। 2025-26 আর্থিক বছরে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে বাড়ানো হবে 10,000 সিট। আইআইটি আসন সংখ্যা বাড়তে চলেছে 6,500। গ্রামের সব সরকারি স্কুলে চালু হবে ব্রডব্যান্ড পরিষেবা। প্রতিটি জেলা হাসপাতালে তৈরি করা হবে ডে কেয়ার ক্যান্সার সেন্টার। পিএম ধনধান্য কৃষি যোজনা চালু করার ঘোষণা। এই প্রকল্পের অধীনে 100টি জেলাকে কভার করা হবে। 6টি জীবনদায়ী ঔষধে 5% শুল্ক হ্রাসের ঘোষণা। বিমার খাতে 100% বিদেশি বিনিয়োগ। 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সীমা। হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ডের সুবিধা। বিকশিত ভারতে শূন্য দারিদ্রতা, মানসম্পন্ন শিক্ষা
উচ্চ মানের ও সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থমন্ত্রী। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। একে একে বাজেটের হাইলাইটসগুলো আপনারা দেখে নিলেন। আগামী দিনে কি কি হতে চলেছে বা কত টাকা আয়ের ক্ষেত্রে কি কি ছাড় আছে সেটা আপনারা এর মধ্যে দেখতেই পেলেন। এছাড়াও এই বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।